বাছাই, গ্রেডিং, হিমায়ন ও প্যাকেজিংয়ের মতো একাধিক ধাপ পেরিয়ে রপ্তানির উপযোগী হয় চিংড়ি। এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কিন্তু সম্প্রতি খুলনায় ঘন ঘন লোডশেডিংয়ে বাধাগ্রস্ত হচ্ছে এ প্রক্রিয়া। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বাড়ায় পরিবহন খরচও বেড়েছে। দুইয়ে মিলে বিপাকে চিংড়ি চাষিরা। মান ধরে রাখতে না পারায় তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে বিরূপ প্রভাবের শঙ্কা। দেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী খাত চিংড়ি শিল্প। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারই এই পণ্যের মূল গন্তব্য। তাই উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি প্রতিটি ধাপেই কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। কিন্তু ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি সংকটে এখন বাধাগ্রস্ত এই প্রক্রিয়া। উৎপাদকদের বেগ পেতে হচ্ছে চিংড়ির গুণগত মান ধরে রাখতে। পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধিতে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। জ্বালানির সমস্যার জন্য আমাদের প্রান্তিক চাষিরা বরফ ঠিকমতো পাচ্ছে না, মাছে ঠিকমতো বরফ দিতেও পারতেছে না। যে মাছ কিছু নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা বলি পিডি, সে পিডি হচ্ছে। সমস্যার যে আমরা ডিজেল দিয়ে সমাধান করব লোডশেডিংটাকে, সেটার কোনো উপায় নাই। যারা মাছ ক্যারিং করে তারা সময় মতো ডিজেল না পাওয়ার কারণে সঠিক সময় পণ্য নিয়ে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারতেছে না। সব মিলে একটা হজবরলয়ের মধ্যে আমরা পড়ে গেছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সংশ্লিষ্টরা বলছেন, মান ধরে রাখতে না পারলে আছে ক্রয়াদেশ বাতিল হওয়ার হুমকি। তাতে ক্ষতির মুখে পড়বে চাষি ও ব্যবসায়ীরা। চিংড়ি যখন আপনার ফ্যাক্টরি লেভেল পর্যন্ত যায়, অবশ্যই ফ্যাক্টরির যে রিসিপ্ট সেকশনটা থাকে সেই রিসিপ্ট সেকশনে এটা আবার চেক করা হয় যে এই যে চিংড়িটা আনা হয়েছে সেটার কুল চেইন মেনটেন করা হয়েছে কিনা, কোনো ডিসকালারেশন হয়েছে কিনা। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে না, তখন কিন্তু এই ফ্যাক্টরি রিসিপ্ট থেকেই মূলত আপনার এই গুণগত মানহীন মৎস্য পণ্যটা রিজেক্ট করে দেওয়া হয়। ধারাবাহিকতা বজায় না থাকলে বিমুখ হতে পারেন ক্রেতারা। রপ্তানিমুখী শিল্পে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। আমরা যখন বিদেশে এই পণ্য রপ্তানি করব, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সময়কে মেনটেন করতে পারছি না। তারা আমাদের যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের যে নির্ধারিত সময়, সেই সময়ের ভিতরে আমরা ডেলিভারি দিতে পারবো না। পরবর্তীতে দেখা যাবে যে তারা অন্যান্য বাজার খুঁজে নেবে। চিংড়ি শিল্পের রপ্তানি সক্ষমতা ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।